ওকে, এটি হচ্ছে আইপ্যাড 7th জেনারেশন অ্যাপল আইপ্যাড। এইটি রিলিজ হয়েছিল 2019 সেপ্টেম্বরে। আর আমি নিয়েছি সিলভার কালারটা, যদিও এখানে বক্সটা মিসিং। আমি একটু আগেই বক্সটা খুলে ফেলে দিয়েছিলাম। সো এটি ওপেন করে দেখা যাক। এরপর এটা ফুললি অ্যালুমিনিয়ামের তৈরি। নতুন আইপ্যাডটা হাতে পেয়ে আসলে একটু অন্যরকম লাগছে। সো এটি আসলে প্রিভিয়াস জেনারেশন আইপ্যাডের চেয়ে একটু বড় ডিসপ্লে। এটি হচ্ছে 10.2 ইঞ্চ ডিসপ্লে। আর এটার সাথে অলরেডি ইনক্লুডেড 12 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার। এটি দিয়ে আসলে আইফোনকেও চার্জ দেওয়া যাবে, যেটি দিয়ে আইফোন চার্জ দিলে দ্বিগুণ স্পিডে চার্জ হবে। সো এটি আমি আইফোন ইউজ করতে পারবো। এখানে ফিজিক্যাল বাটন অনেকগুলো রয়েছে, যেমন পাওয়ার অন অফ বাটন, আর ভলিউম আপ ভলিউম ডাউন, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওকে, এটি অন করে দেখা যাক। এটি সেট আপ করতে একটু সময় লাগবে, সো এটি সেট আপ করে নেওয়া যাক। ফাইনালি আইপ্যাড সেট আপ হয়ে গেছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনটা রিয়েলি বিগ। এটা রিয়েলি 10.2 ইঞ্চ ডিসপ্লে, আর স্ক্রিনটা অনেক স্মুথ কাজ করছে। সাথে আমি এই কেসটি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এটি অ্যাপল লোগোযুক্ত একটি আইপ্যাড কেস, যেটি রিয়েলি অসাধারণ। আর এই কেসটি নিতে আমাকে খরচ করতে হয়েছে প্রায় $15। ওকে, নতুন আইপ্যাড আমার হাতে। আর এটির ব্যাগ সম্পূর্ণরূপে অ্যালুমিনিয়ামের তৈরি। এটির ডান পাশে আছে ভলিউম আপ ভলিউম ডাউন বাটন, আর উপরে আছে হচ্ছে পাওয়ার সুইচ, অন অফ, আর হেডফোন জ্যাক। আর বামে হচ্ছে স্মার্ট কানেক্টর, যেটি নতুন সংযুক্ত করা হয়েছে আইপ্যাড 7th জেনারেশনে। প্রিভিয়াস জেনারেশন অবশ্যই এটি ছিল না। আর বটম আছে 2 স্টেরিও স্পিকার আর লাইটনিং পোর্ট। আর স্পিকারের সাউন্ডগুলো অসাধারণ। যখন আমি কোনো গান শুনতে চাই তখন এগুলো অনেক ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে। আর ব্যাক হচ্ছে 7 মেগাপিক্সেল ক্যামেরা, আর ফ্রন্টে হচ্ছে 1.2 মেগাপিক্সেল ক্যামেরা, আর সাথে সংযুক্ত আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদিও এটার বেজেলটা একটু বড় আইপ্যাড এয়ারের চেয়ে, দুদিকে দেখতে পাচ্ছি আইপ্যাডের বেজেলটা অনেক বড়। আর এটার ডিসপ্লেটা ল্যামিনেটেড না, যদিও আইপ্যাড এয়ারের ডিসপ্লেটা ল্যামিনেটেড। ল্যামিনেটেড মানে হচ্ছে টাচ আর ডিসপ্লেটা একসাথে সংযুক্ত। আর ডিসপ্লেটা খুবই রেসপন্সিভ ডিসপ্লে। এটা হচ্ছে কন্ট্রোল সেন্টার। আর এই ট্যাবলেটটার একটি অসাধারণ দিক হচ্ছে এখানে আমি খুব সহজে মাল্টিটাস্কিং করতে পারি। যেমন আমি এখন এখানে নিউজ অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি, আর ডান পাশে আমি ডকুমেন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি। সো এখানে আমি ডকুমেন্টে কাজ করতে পারবো, আর বামে আমি নিউজ পড়তে পারবো। একসাথে আমি ব্রাউজও করতে পারবো। সো এখানে 3 থেকে 4টি অ্যাপ্লিকেশন একসাথে ওপেন করে রাখা যায়। এটি হচ্ছে এই ট্যাবলেটটির অসাধারণ একটি দিক। যেমন এখানে একটি ওয়েবসাইট ওপেন করা আছে, আর পাশে দিয়ে ওপেন করা আছে নিউজ, অ্যাপল নিউজ। এখন যদি আমি মিউজিক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে চাই, সেটিও এটির সাথে সংযুক্ত হয়ে যাবে। যেমন এখানে 3টি অ্যাপ্লিকেশন ফ্রন্ট লাইনে আছে, সেখান থেকে আমি যে কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করে কাজ করতে পারবো। ওকে, এটি হচ্ছে আইপ্যাড 7th জেনারেশনের ছোট একটি রিভিউ। সো ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি থামস আপ দিবেন। Thanks for watching.